Hello everyone, welcome to our class. Today we will study about pronoun. What is pronoun and how many type of pronoun with best example. So keep on the watching this video till end. First of all we have to know meaning of pronoun word. Pro plus noun. Pro means in place of বা পরিবর্তে বা জায়গায়। Noun means naming word বা নামবাচক শব্দ। এবারে আমরা জেনে নেব হোয়াট ইজ প্রোনাউন। প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজ ইনস্টেড অফ এ নাউন। মিন্স প্রোনাউন এমন একটা ওয়ার্ড যেটাকে আমরা কোনো নাউনের পরিবর্তে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, রাহুল ইজ এ গুড বয় অ্যান্ড রাহুল ইজ এ ইন্টেলিজেন্ট। এখানে দেখতে পাচ্ছি যে নাউন আমরা বারবার ব্যবহার করছি। রাহুল রাহুল। এটা না বলে আমরা বলতে পারি রাহুল ইজ এ গুড বয় অ্যান্ড হি ইজ ইন্টেলিজেন্ট। এখানে হিকে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। টাইপ অফ প্রোনাউন। আমরা এই ভিডিওতে 8 ধরনের প্রোনাউন নিয়ে আলোচনা করব। নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 পসেসিভ প্রোনাউন, নাম্বার 3 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নাম্বার 4 ইনডেফিনাইট প্রোনাউন, নাম্বার 5 রিফ্লেক্সিভ প্রোনাউন, নাম্বার 6 এমফ্যাটিক প্রোনাউন, নাম্বার 7 রিলেটিভ প্রোনাউন, নাম্বার 8 ইন্টারোগেটিভ প্রোনাউন। এবারে আমরা 1 বাই 1 প্রত্যেকটি প্রোনাউন নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। শুরু করা যাক পার্সোনাল প্রোনাউন দিয়ে। এ পার্সোনাল প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ দ্য নেম অফ এ পারসন অর গ্রুপ অফ এ পারসন। মানে এই ধরনের প্রোনাউন ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির নামের পরিবর্তে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই, উই, মি, আস, ইউ, ইয়োর, হি, সি, ইট, হিম, হার, দে, দেম। টু টাইপ অফ পার্সোনাল প্রোনাউন, এক সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন, দুই অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। বিকজ পার্সোনাল প্রোনাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, আবার অবজেক্ট হিসেবেও ব্যবহার হতে পারে। সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন হচ্ছে যখন প্রোনাউনটি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এখানে আই, উই, হি, সি, দে, ইট হলো সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। এক্সাম্পল, দে আর প্লেয়িং, আই অ্যাম স্টুডেন্ট। এখানে দে অ্যান্ড আই সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন হচ্ছে প্রোনাউন যখন সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এখানে অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউনগুলি হলো মি, আস, ইয়োর, হিম, হার, দেম, ইট। এক্সাম্পল দেখলে আরও ভালো করে বুঝতে পারবে। রোহিত টোল্ড মি অ্যান্ড ফাদার ডাজেন্ট লাভ হার। এখানে মি অ্যান্ড হার হচ্ছে অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। নাম্বার 2 পসেসিভ প্রোনাউন। Possessive pronouns are pronouns those are used to show ownership or possession in sentence. Means মালিকানা বা অধিকার বোঝাতে এই ধরনের প্রোনাউন ব্যবহার হয়। উদাহরণ দিলে আরও ভালোভাবে বুঝতে পারবে। মাইন, আওয়ার, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার, ইটস। এখানে এইগুলি হলো পসেসিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, দিস পেন ইজ মাইন, these boxes are his. Mine and his both are possessive pronoun. Mine means আমার, this pen is mine means এটি আমার কলম। মাইন এখানে অধিকার অর্থে বোঝানো হয়েছে। নাম্বার 3 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। Demonstrative pronouns are pronouns those are used to point to specific object or person. Means ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বিশেষ কোনো ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করে। It can be singular or plural. These, that, these, those, it এগুলি হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। টু টাইপ অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এক নম্বর নেয়ার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এক্সাম্পল, ইট, দিজ, দিজ। কাছের কোনো বস্তু আছে বোঝাতে
এগুলি ব্যবহার করা হয়। ইট মানে এটা, দিস মানে এটি, দিস মানে এইগুলি। যেমন দিস ইজ মাই কপি, এটি হয় আমার খাতা। দিস ব্যবহার করেছে এখানে খাতাটি কাছে আছে বলে। 2 নাম্বার ফার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেমন দ্যাট, দোজ। দূরের কোনো বস্তুকে বোঝাতে আমরা দ্যাট এবং দোজকে ব্যবহার করে থাকি। দ্যাট সিঙ্গুলারের ক্ষেত্রে, দোজ প্লুরালের ক্ষেত্রে। দ্যাট মানে ওইটি, দোজ মানে ওইগুলি। এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দোজ আর মাই বুকস, ওই বইগুলি আমার। এখানে বইগুলি দূরে আছে, এই কারণে আমরা দোজ ব্যবহার করেছি। কারণ আমরা আগেই জেনেছি দূরের কোনো সিঙ্গুলার বস্তুকে বোঝাতে দ্যাট এবং প্লুরাল বস্তুকে বোঝাতে দোজ ইউজ করে থাকি। নাম্বার 4, ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন্স আর দোজ রেফারিং টু আনস্পেসিফাইড পারসন, থিংস অর প্লেস। মিন্স অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু অথবা স্থান বোঝাতে ইনডিফিনাইট প্রোনাউন্স ব্যবহার করা হয়। ইনডিফিনাইট প্রোনাউন্স কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় না, সাধারণভাবে ব্যবহৃত করা হয় ইন জেনারেল ওয়ে। তোমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। এনি, এনিওয়ান, এনিবডি, নাইদার, অল, নোবডি, সামওয়ান, সাম, এনিথিং, সামথিং, এক্সেট্রা। এগুলি হলো ইনডিফিনাইট প্রোনাউনের উদাহরণ। ফর এক্সাম্পল, নান ওয়াজ গো দ্যাট টাইম, সেই সময় কেউ যায়নি। এখানে নানটা হলো ইনডিফিনাইট প্রোনাউন, কারণ কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা হয়নি। ডিড ইউ আস্ক এনিবডি টু কাম, তুমি কি কাউকে আসার জন্য বলেছিলে? এখানে এনিবডি ইনডিফিনাইট প্রোনাউন। নোবডি ডাজেন্ট হেল্প মি, আমাকে কেউ সাহায্য করে না। এখানেও কাউকে নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না। সিমিলারলি নোবডি এখানে ইনডিফিনাইট প্রোনাউন। নাম্বার 5, রিলেটিভ প্রোনাউন্স। A relative pronouns is one which is used to refer to nouns mentioned previously, whether they are people, place, things, animal or ideal. Also, relative pronouns can be used to join two sentences. মানে দুটি বাক্যকে যুক্ত করতে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে থাকি এবং এই প্রোনাউন নাউনকে রেফার করে থাকে। এক্সাম্পল দেখার পর ব্যাপারটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। Who, whose, whom, that, which, what, where are relative pronouns. For example, this is the place where we met. Where এখানে রিলেটিভ প্রোনাউন্স, এটি কোনো জায়গা এবং নাউনকে রেফার করছে। সেকেন্ড নাম্বার এক্সাম্পলটি দেখো, ইউ ক্যান চুজ ওয়ান পারসন হুমেভার ইউ লাইক। এখানে পারসনকেও হুমেভার দিয়ে রেফার করা হয়েছে, এখানে হুমেভার হলো রিলেটিভ প্রোনাউন্স। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যে 3 টাইপ প্রোনাউন্স বাকি রয়ে গেল ওটা আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো। তো ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ইফ দ্য ভিডিও ইজ গুড, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিস এভরি ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।